দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছি যে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, এই বৈঠক নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা সহ যারা অন্যান্যরা রয়েছেন তারা কি ভাবছেন, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা, এবং আরও একটু জানাবেন যে বৈঠকের অগ্রগতির কোনো বিষয় আপনার কাছে তথ্য রয়েছে কিনা, এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে বলবেন। আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। আসলে যে বৈঠকটি, যেটি ঐতিহাসিক একটি বৈঠক, যাই বৈঠকের জন্য বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আসলে গ্লোবালি অনেক মানুষের অপেক্ষা ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের সময় সকাল 9টায় শুরু হয়েছে, যেটি আমাদের বাংলাদেশের সময় দুপুর 2টায়। এবং জনাব তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যখন হোটেল ডোরচেস্টারে পৌঁছান, সেখানে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছে খলিলুর রহমান, তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম থেকে শুরু করে বাংলাদেশের যে কর্মকর্তারা, এবং সেখান থেকে তিনি হোটেলে সরাসরি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আপনার বৈঠকে বসেন। বৈঠকটি চলমান রয়েছে, এবং বৈঠকে আমরা যতটুকু জেনেছি যে বিএনপির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সরকারের পক্ষ থেকে খলিলুর রহমান, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি সেখানে রয়েছেন। আমরা আসলে বিএনপির যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছে তারা সেখানে কথা বলছেন বা তাদের মতামত দিচ্ছেন। আমরা ঢাকাতেও অনেক নেতাদের সাথে কথা বলেছি, সেই অংশটুকু জানবো। এর আগে আমরা একটু বলে নিই যে সরকারের আমরা শফিকুল আলম, যিনি প্রেস সচিব, তার সাথে আমরা বরাবরই যোগাযোগ করেছি, কথা বলেছি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগ্রহটা আসলে সরকারই দেখিয়েছে তারেক রহমানের সাথে বৈঠকের, এবং সেখানে অনেকগুলো বিষয় কথা হবে, কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। যেহেতু বাংলাদেশের সরকার প্রধান এবং একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বৈঠক বলবে, সেখানে এটার কোনো এজেন্ডা থাকবে না, যে কোনো বিষয় নিয়ে কথা বলতে হতে পারে, এবং সামগ্রিক বিষয়টা আসলে সামনে আসবে। বিশেষ করে নির্বাচনের সময়সীমা, সংস্কার কোন পর্যায়ে যাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। এবং আপনি জানেন যে গত 17 বছরে আওয়ামী লীগের, স্বৈরাচার আওয়ামী লীগের সব থেকে নিপীড়নের জায়গায় ছিল বিএনপি, এবং সেই জায়গা থেকে আসলে এই মামলা থেকে শুরু করে অনেকগুলো বিষয় এই জায়গায় কানেক্টেড। সেই বিষয়গুলো আলোচনা হবে, এবং বিএনপির পক্ষ থেকে আসলে কি কথা হবে বা হচ্ছে সেই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল, আমাদেরকে বলবেন যে ঢাকায় স্থানীয় বিএনপি নেতারা আসলে কি বলছেন, তাদের সাথে আপনি কথা বলেছেন, ইভেন লন্ডনে যারা আছেন তাদের সাথে আপনার যোগাযোগ রয়েছে, তাদের আসলে কি চাওয়া, এই বৈঠক থেকে বিএনপি আসলে কি পাবে বা আমাদের দেশ জাতি কি পেতে পারে? আপনার প্রশ্নের শুরুতে আমি উত্তর দিতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি গত 3 দিন আগে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন, এবং সেখানে এই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এই বৈঠককে তিনি ঐতিহাসিক একটি বৈঠক বলতে চাচ্ছেন, এবং এই বৈঠকের মধ্য দিয়েই একটি নতুন কিছুর উন্মোচন হবে, এরকম একটি কথা তিনি বলেছেন। এই প্রসঙ্গে যদি একটু আমরা পেছনে ফিরে তাকাই, আপনি জানেন যে এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দিয়েছেন, এই ঘোষণা দেওয়ার পরবর্তীতে কিন্তু একটি বাংলাদেশের যেই বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির যেই অবস্থান, নির্বাচনের যেই সময়সীমা তারা যেটি বরাবরই দাবি করে আসছে, যেটি তারা বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব, তবে সরকারের পক্ষ থেকে সেই বিষয়টিকে কিন্তু কিভাবে নিয়েছে সেই উত্তর মির্জা ফখরুলের উত্তরের মধ্যে আমরা পেয়েছি যে তারা খুব একটা সন্তুষ্ট হতে পারেনি, কারণ যে এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বলা হচ্ছিল সেটি নিয়ে তারা অসন্তুষ্ট, এবং সেটি আসলে নির্বাচনের উপযোগী সময় নয়, এরকম মন্তব্য তাদের পক্ষ থেকে করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক অতীতে হয়েছে, সেই বৈঠকগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনৈতিক দলই বলেছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব। তো এমন একটি প্রেক্ষাপটে আজকের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছে, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, পাশাপাশি শিক্ষার্থীদের যেই নতুন যেই রাজনৈতিক দলটি হতে যাচ্ছে এনসিপি, সবার সাথে আমাদের কম বেশি কথা হয়েছে, এবং তারা যেটি প্রত্যাশা করছে। যে এই বৈঠকের পরে মানে যারা নেতারা রয়েছে তারা কি বলছেন যে সরকারের সাথে যে বিএনপির একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল বা অনেক দাবি দেওয়ার বিষয় এসেছিল, সেই অভিমানের বরফটা কি গলতে পারে, বা তাদের কি সবাই আসলে প্রত্যাশা করছেন
কারণ শুরু থেকে একটু আগে আমি যেটি বললাম যে সবাই বৈঠকটিকে ইতিবাচক হিসেবে দেখতে চাচ্ছেন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা প্রত্যাশা করতে যাচ্ছেন যে এই বৈঠকের মধ্য দিয়ে এই সরকারের সাথে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচনের যেই সময়সীমার যে বিষয়টি সেটি মূলত একটি অবসান হতে পারে এমনটি তারা আশা করছেন এবং আরও যেই অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সংস্কার ইস্যু রয়েছে, পাশাপাশি ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার সরকারের যারা বিগত জুলাই অভ্যুত্থানের সময় যারা অপকর্মের সাথে জড়িত ছিল তাদের বিচারের একটি প্রসঙ্গও কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে এই সরকার যেটি চাচ্ছে যে সংস্কারের বিষয়ে পাশাপাশি জুলাই সনদ এই সব বিষয় সম্পন্ন করেই তারা নির্বাচনের দিকে যেতে চায়। তবে বিএনপি যেটি বলছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি তারা বরাবরই বলে আসছে। সেই সংস্কার শুরু হওয়ার পরে কিন্তু পরবর্তীতে যে সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে তারা কিন্তু সেই সংস্কারটি চালিয়ে নিতে পারবে। তো সার্বিক বিবেচনায় দেশের যে সংকটকাল চলছে সেটি নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। তো আমরা যেটি জানতে পেরেছি বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় আমাদের সাথে কথায় যেটি বলেছেন যে তারা আজকের এই বৈঠকে মূলত নির্বাচনের যেই বিষয়টি সেটি তারা এপ্রিল নয় এর থেকে এগিয়ে নিয়ে আসার জন্য তারা আহ্বান জানান। একটা নেগোসিয়েশন হওয়ার সুযোগ রয়েছে। জি, ধন্যবাদ শফিকুল আপনাকে। কানিজ লাবণী যেরকমটা শুনছিলেন যে আসলে আমাদের যিনি রিপোর্টার সিনিয়র রিপোর্টার শফিকুল হক তিনি কিন্তু জানাচ্ছিলেন যে বিএনপির পক্ষ থেকে এই বিষয়গুলো আলোচনা হতে পারে। বৈঠকটি আসলে চলছে, বৈঠকটি দীর্ঘ 2 ঘন্টার মতো হতে পারে, তারপরে আসলে আমরা আরো আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। মোহন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা এই বৈঠকের বিষয়ে আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানতে পারবো।